বিএনপির নেতৃবৃন্দ বক্তৃতার সময় বলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু ক্ষমতায় যখন যায় তখন মসলা উল্টে যায়। দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এক মাস হয়ে পারল না ক্ষমতায় গিয়েছেন, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, এখন উপনির্বাচনে আরো একজন হবেন। কেউ কেউ বিএনপির লোকেরা বলতে পারেন যে উনাকে ভোট দিলে হাত শক্তিশালী হবে। চিন্তা করতে হবে কার হাত শক্তিশালী করবেন। যারা ক্ষমতায় গিয়ে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করবে তাদের হাত শক্তিশালী করবেন, না প্রত্যেকটি পয়সা আমানতদারির সাথে জনগণের জন্য যারা ব্যয় করবে তার হাত শক্তিশালী করতে হবে। পার্লামেন্টে এক মাস মাত্র শেষ হলো, জনগণের কাছে নির্বাচনের আগে দেওয়া বিএনপির যে প্রতিশ্রুতি তা কি ওনারা রক্ষা করতে পেরেছেন? একই দিনে গণভোট হলো, একই দিনে জাতীয় ভোট হলো। 5 কোটি মানুষ সংবিধান সংস্কারের জন্য জুলাই জাতীয় সনদের পক্ষে ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। কি বলেন ঠিক কিনা? এই বিএনপি জামাত সহ আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে মেনে নিয়েছিলাম সংবিধানের এই সংস্কার করে দেশকে দলীয়করণ, দুর্নীতিবাজ এবং শেখ হাসিনার রাষ্ট্রীয় কাঠামোতে কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী, দুর্নীতিবাজের যে কাঠামো তৈরি করে গিয়েছে, রক্ত দিয়ে আমরা সেই কাঠামো পরিবর্তন করে এমন একটি বাংলাদেশ রেখে যাব যারাই ক্ষমতায় আসবে তারা যেন একটি মানবিক, বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরি করতে পারে। আরে বাবা, এক মাস হয়ে পড়লো না, এখনো তো 5 বছর বাকি। ক্ষমতায় এসেই জাতির কাছে দেওয়া সবচেয়ে বড় প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী। সেটা কি? 5 কোটি মানুষের ভোট হায় জয়যুক্ত করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে ভোটটা দিল, ওনারা সেই গণভোট বাতিল করার জন্য পার্লামেন্টে অর্ডিন্যান্স আনেছে। যারা 5 কোটি মানুষের ইচ্ছাকে বাতিল করতে পারে তাদের হাতকে কি শক্তিশালী করা যাবে? এখনই তো কেবল 1 মাস, আরো তো 5 বছর বাকি। আরো কত বেঈমানি বিশ্বাসঘাতকতা করবেন আল্লাহই ভালো জানে। আমরা আমাদের আমিরে জামাত কালকেও পার্লামেন্টে বলেছেন, জনগণের সাথে যারা বেঈমানি করেছে, কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী, দলীয়করণের রাজনীতি করে জনগণের উপর অত্যাচারে স্টিম রুলার চালিয়েছিল, 18 কোটি মানুষের উত্তার আন্দোলনে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারাও যদি ক্ষমতায় গিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনের দিকে আবার ধাবিত হন, আপনাদেরকেও সেই পরিণতির কথা মনে রাখতে হবে। এখন এখান থেকে কাকে ভোট দেবেন? যারা ওয়াদা ভঙ্গ করছে, লুটপাট করছে, জনগণের ভোটকে যারা অস্বীকার করে তাদের হাতকে শক্তিশালী করবেন, নাকি পার্লামেন্টে সহস্রাধিক জীবনের বিনিময়ে অর্জিত জুলাইয়ের সনদ নতুন বাংলাদেশের পক্ষে অত্যাচারী দুর্নীতিবাদের বিরুদ্ধে পার্লামেন্টে যারা লড়াই করছে সেই বিরোধী দলের হাতকে শক্তিশালী করতে হবে? সেই জন্য এই বগুড়া 6 থেকে আবিদুর রহমান সোহেলকে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিয়ে বগুড়ার সব কয়টা আসনে গত নির্বাচনে তারা ইঞ্জিনিয়ারিং করে প্রশাসনিক প্রভাব সৃষ্টি করে কিন্তু তারা নিয়ে নিয়েছে। এবার আমি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, এই বগুড়া শহরের যারা ভোটার আছেন, দলমত নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাবো, দেশকে আর বগুড়াকে ভালোবাসলে ওয়াদা ভঙ্গকারী আর দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা দেবেন না। দলের ঊর্ধ্বে দেশ, নাকি বলেন? বিএনপির নেতৃবৃন্দ বক্তৃতার সময় বলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু ক্ষমতায় যখন যায় তখন মসলা উল্টে যায়। দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়।